হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে 19/1/2025 ব্লগ, বাট আমি এতদিন পর ইন্ট্রো দিচ্ছি বিকজ আমি এতদিন ল্যাটকা ছিলাম। যাই হোক, সো ওই দিন আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম হচ্ছে ঘুরতে, মানে একটা ট্যুরে গেছিলাম নাইট টু নাইটের জন্য। সো কোথায় গেছি কি না গেছি সবটাই তোমরা পুরো ব্লগটাতে দেখতে পাবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, বাকিটা কন্টিনিউ করছি। টাটা। তো আমরা এখন বাসায় উঠে পড়েছি, ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। সেটাই তো হচ্ছে কথা। হাই কর, ওকে কি লাভ দিয়ে আসেনি? आज की रात मजा आँखों से लीजिए, आज भी वक्त बर्बाद तेरा दिन रात की बातों में कीजिए, वक्त बर्बाद जानी भाई नहीं कभी रात में रखे तो घर से A few moments later. মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমাদের সবার খুব শরীর খারাপ লাগছিল, বমি বমি লাগছিল একটু। আমার না সাধারণত এরকম হয় না, জানি না হঠাৎ আজকে কেন হলো এরকম বমি বমি লাগছিল, বাট আমি বমি করিনি। দেখো জানলার ধারে বসে এখন হাওয়া লাগছে গায়ে, তো দেখো একটু ঠিক আছে। আমরা একটু নেমেছিলাম, তারও ক্লিপ নেওয়া হয়নি। তো চলো, আমাদের আর আধ ঘন্টা 40 মিনিট এরকম টাইমের মধ্যে হয়তো পৌঁছে যাবো আমরা। চলো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলবো। Hour later. তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় এসেছি? টাকিতে চলে এসেছি। আমাদের আওয়াজ শুনে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি, কারণ এখানে মানে অল স্পটে পিকনিক হচ্ছে। রেখে তো আমরা সারা ব্লগে দেখতে পাবো, কারণ এই সারা রাস্তা বমি করে করে এসেছি। না না করি মানে পাচ্ছিল কিন্তু করি। আমরা কখনো কোনো জায়গায় বমি করি না। আমাদের বলা হয়েছিল এটা 4 ঘন্টার রাস্তা, কিন্তু আস্তে আস্তে মানে আমাদের ড্রাইভারটাই প্রচন্ড খারাপ ড্রাইভার। খাচ্ছিস চানা চানা আমাকে একটু দেন, ট্রাই করি। চা খাওয়া চলে আছে। হ্যাঁ এবার ঠিক আছে। কে বল কিরকম? ও আর চানাটা একদম তো বেকারই হয়েছে। বাড়ি থেকে খাবার দাবার সবই এনেছি।
পাকোড়াটা করা হয়েছে, কিন্তু ওগুলো বাকি আছে বলে এখনো আনা হয়নি। আর আমাদের সবার একদম খিদে পেয়েছে, যেহেতু আমরা সকালবেলা ভোর উঠেছে, এখন কিছু খাওয়া হয়নি, সেই কারণে। এখন আমরা খাচ্ছি ঝালমুড়ি, আমাদের বাড়ি থেকে করে আনা পকোড়া। এটা কেমন কেমন দারুণ। গরম খুবই ভালো। এখন খাচ্ছি বাঁধাকপি আমার মেজো বাবার পাপা রান্না করছে। কেমন? চলো আমি ট্রাই করি। তাহলে আমার গালেটা দে, আমার গালে যাচ্ছে। বাবা কি রোদ রে ভাই। আর ওরা কোথায় যাচ্ছে দি? এদিকে ফের না, টাকা আছে বাড়া টাকা। তো আমরা যাচ্ছিলাম মেনলি বাসের কাছে, কারণ আমাদের কিছু জিনিস আনার ছিল, আর বাসটা এত দূর রেখেছিল যে কি বলবো, সেই জন্য আমরা টোটো ভাড়া করছিলাম। আর দেন তারপরে এসে আমরা লাঞ্চ করে নিই, আর লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি। চলো সবাই যাবো। চলো আমরা এসে গেছি। দিস ইজ মাই মাম্মা। ও দেখতে পাচ্ছ কিছু? আমরা এখন বাংলাদেশে তো আধার কার্ড জমা নিল। আমরা কোথায় এখন বল? আমরা এখন এই বাংলাদেশের কি বর্ডার পেরোচ্ছি। বর্ডার পেরোবো? বর্ডার পেরোতে দেবে না, বর্ডার দেখতে পাবো। আই মিন এই ব্রিজটা পেরোচ্ছি আমরা এখন। দেখা না কত সুন্দর। আমি কি হচ্ছে? তুই বনবাসে চলে যাচ্ছিস? না, তাহলে কি বলছিস? আচ্ছা তুই শুধু চাল দেখা যাচ্ছে। চালগুলো দেখলে বুঝতে পারবে। এই দেখো গাইস বাংলাদেশের বর্ডার। চলে এসেছি। ওপারে লোক এসে ভালো করে দেখো। খাবো হচ্ছে হাওয়াই মিঠাই বলো, কটন ক্যান্ডি বলো, যাই বলো সেটাই খাবো আমরা এখন আজকে। কি খাচ্ছিস দিদি? হ্যাঁ ভালো 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 ভালো। ক্ষেতের কাছে গিয়েছে ফটো তুলবে বলে। এই শস্যের ক্ষেত, ফটোটা তুলে নি। গাইস এপারে নীল আর ওপারে হচ্ছে জল। 3 hours later. তো তারপর আর সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডাইরেক্ট আমরা বাসে উঠে গেছি। আর বাসে উঠে আমার একটা ঘুমও দেওয়া হয়ে গেছে। আর তোমরা তো আমার ফেস দেখেই বুঝতে পারছো যে আমার এখনও ঘুম কাটেনি। আর এখানে আমি কি করব নিজেই বুঝতে পারছিলাম না। তো বাসের আয়নার সামনে দেখো আমি কি করছি, আবার বলছি দেখো আমার ওখানে দেখা যাচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।